সিরাজদি খানে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও সম্মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৩ই আগস্ট বুধবার বেলা 11:30টার দিকে সিরাজদি খান প্রেস ক্লাবের সভাকক্ষে উপজেলার বাসাইল গ্রামের শরীফ হাওলাদারের স্ত্রী তানিয়া আক্তার এই সংবাদ সম্মেলন করেন। তানিয়া আক্তার অভিযোগ করে বলেন, তার স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে ব্যবসা করছেন। কিছুদিন ধরে একটি চক্র ও সন্ত্রাসী মহল তাদের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সফল না হয়ে তারা তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে এবং বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। লিখিত বক্তব্যে তানিয়া আক্তার আরো বলেন, আমার স্বামীর যে লোকেশনটা ছিল ওটা বের করতে বলে। ওই লোকেশনটা বের করলে আপনারা জানতে পারবেন যে আমার স্বামী ওই গ্রামে ছিলই না, ওই সময়টাতে এই গ্রামেই ছিল না সে, আর এই ঘটনা সম্পর্কে কিছুই জানতো না সে। তো এটা একেবারে এটা পূর্ব শত্রুতা থেকে আমার স্বামী নামটা দেওয়া হয়েছে হয়রানি করার জন্য। আমি এখন আমার বাচ্চাদের নিয়ে আমি জানের ক্ষতির কারণে আমি আসতেও পারতেছি না, আমি নিজেও অসুস্থ, আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করে আমার হাজবেন্ড। আপনার স্বামীর সাথে কি ধরনের শত্রুতা ছিল তাদের? এই যে বললাম না আগে যে নাহিদ শুটার, উনি একবার ফোনে আমার স্বামী ফোনে উনি বলছিল যে ওনার কিন্তু আগের পরে আমার স্বামী চাঁদা দিয়েছে। আমার স্বামী ব্যবসা যখনই করতো, কোনো বাড়িতে যদি সিমেন্ট করতো বা জায়গা জমি যদি বিক্রি করতো তখন ওনাদের চাঁদা দিতে হতো। তো একটা সময় দেখা যায় আমার স্বামী চাঁদা দিতে রাজি হয়নি, তারপর থেকে দেখা যায় আমার স্বামীর সাথে শত্রুতা। ওখানে বলছে যে ওই ডাকাতে পারে গেলে ওখানে মারবে বা এই সাধারণভাবে এরকম হুমকি টামকি দিত আর কি। আমরা একটু ভয়ই থাকতাম। দেখা যায় আমি জানতাম না যে ওই ঘটনায় আমার স্বামীকে এভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হবে, কারণ ওই ঘটনাকে কোনো ঘটনায় আমার স্বামী কোনো মারামারি কোনো কিছুতেই জড়িত না। আপনারা নিজেরাই যাচাই করে দেখতে পাবেন। চাঁদাটা কাকে দেওয়া হতো? চাঁদাটা দেওয়া হতো এই যে সম্মেলনে দেখলাম যে মাহবুব যে বললো যে শরীফ সন্ত্রাস, উনি কিন্তু আমার স্বামী থেকে চাঁদা নিয়ে অন্যজনকে। এই পর্যন্ত কতবার দেওয়া হয়েছে? এর পূর্বে এরকম কোনো স্পেসিফিক কোনো আছে? এই পর্যন্ত অনেক বললাম না, যখন যেমন আমরা কিছু জায়গা জমি আমরা তো ব্যক্তিগতভাবে কিনে বিক্রি করি, যখনই যেমন কেনা বেচা হতো তখন তাদেরকেই দিতে হতো। হ্যাঁ হ্যাঁ। এই যে মামলার যে অন্যান্য আসামি তাদের সাথে কি আপনাদের কোনো সম্পর্ক আছে? না, এটা সম্পর্ক থাকলে তো হবে না। হ্যাঁ, তার ভাই ছিল, কিন্তু আজকে আমি বলছি না যে সম্পর্ক থাকলে সমস্যা, মানে এই চারজন আসামি দেখলাম আমরা 4টি ছবি দিচ্ছি এখানে ব্যবহার করছে। তারা কি এই শরীফের কোনো আত্মীয় স্বজন হয়? হ্যাঁ হ্যাঁ। কি হয়? তার ছোট ভাই হয়। কে ছোট ভাই? ছোট ভাই। তার এই মামলা বা এই ঘটনায় কোনোভাবে সে জড়িত ছিল না। আর আগে পরেও তার বিরুদ্ধে কোনো আপনারা থানায় গিয়ে যোগাযোগ করেন, শুধু সিরাজদি খান আপনার সব থানায় যোগাযোগ করেন, তার বিরুদ্ধে কোনো মামলা নাই, কোনো অভিযোগ নাই। তো সামান্য একটা ব্যবসায়ী ছিল, আর ব্যবসা করে আমাদের সুন্দর একটা সংসার চলতো। এখন আমি তো নিজেই গ্রামে আসতে পারি না, কারণ আমি ওই ঘটনার পর থেকে শুনতেছি আমার বাড়ি ঘর ভাঙচুর করবে। তো আমাদের কি অপরাধ? এই ঘটনায় তো আমরা ছিলামই না। আমি চাই আমার স্বামীকে যে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, আমার স্বামীর নামে যে অপপ্রচার দেওয়া হয়েছে, কালকে সম্মেলনে আমার স্বামীর ছবি দিয়ে সন্ত্রাসী নামটা আখ্যায়িত করা হয়েছে, এটার বিরুদ্ধে আমি প্রতিবাদ করি। আর আপনাদের কাছে আমার আকুল আবেদন, এই মামলার যে বাদী যে আব্দুল কাইম ভাই, ওনাকে আপনি জিজ্ঞেস করবেন, ওনারা আপনার কাছে সাংবাদিক ভাইদের কাছে বলছে যে আমার স্বামী নাকি তার চোখের সামনে তার ছেলেকে কোবাইছে। এত বড় মিথ্যা একটা কথা সে কিভাবে বলতে পারে? কারণ আমার কাছে প্রমাণ আছে ওই সময় আমার স্বামী ছিলই না। আপনারা তাকে জিজ্ঞেস করবেন যে এরকম একটা অপবাদ, এরকম একটা মিথ্যা কিভাবে আমার স্বামীকে জড়াইলো। আর থানার পুলিশ ভাইদের কাছে আমার আবেদন, এটা নিয়ে সুষ্ঠু তদন্ত করুক, আমার স্বামী ওখানে ছিল কিনা না ছিল তার লোকেশন বের করুক। তারপরে আপনাদের কাছে আবেদন, আমি কালকে সম্মেলনের এই যে আমার স্বামীকে যে সন্ত্রাসী আখ্যায়িত করা হলো, তারপরে আমার স্বামীর বিরুদ্ধে যেই করা হলো, এটার আমি প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাচ্ছি। আর এটার প্রতি আমি বিচার চাই যে আমাদের যে হয়রানি করা হইতেছে, আমাদের সম্মানহানি করা হইতেছে, এটার আমি প্রতিবাদ চাই। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা সুষ্ঠু তদন্ত করবেন আর আমাকে সঠিক বিচারটা পাইয়ে দিতে সাহায্য করবেন। রিপোর্ট করেছেন মুন্সিগঞ্জ প্রতিনিধি ফরহাদ হোসেন জনি, NN TV।